মাছের পূজা করেছে, যত ধরনের পূজা করেছে, আমাদের বাপ দাদাদের নিয়ম নীতি আমরা তুলে ধরি। ও ইব্রাহিম, তুমি আমাদেরকে প্রশ্ন করো, বলে এটার জন্য আমরা করি, আমাদের বাপ দাদা এই পূজা করছে, বিদায় তাদের সূত্র আমরা ধরি। তখন ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে বললেন, আমার এবং আমাদের বাপ দাদাকে এদের পূজা করতে দেখেছি, তোমরা কেন রে তুমি পূজা করো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তখন ইব্রাহিম খলিলুল্লাহ তখন তাদেরকে, যখন ইব্রাহিম খলিল এমন প্রশ্ন করলেন, তখন তারা বলল, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল্লাহিন। তখন ইব্রাহিম খলিলুল্লাহকে তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্য সহ নবী এসেছ? তুমি কি আমাদের সাথে আগমন করেছ আমাদের মূর্তি পূজার বিরোধী করার জন্য? তুমি কি কৌতুক করতেছ? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আলা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। তিনি বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, শুনো, তোমাদের পালন
ইব্রাহিম খলিলুল্লাহ পিতা শকুন হবে কিয়ামতের ময়দানে, পিতা থাকবে না। তার কারণ কিটা বলে আল্লাহর বিরুদ্ধে হচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ এমন এক নবী ছিলেন জিনার ঘটনায়, জিনার ইতিহাস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। একদিন একজন ফেরেশতা প্রশ্ন করে, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আপনি 24 লক্ষ নবী পাঠাইছেন, এই সমস্ত নবীটাকে আপনি ইব্রাহিমকে খালি খলিলুল্লাহ কেন ডাকেন? আপনি তো মুসারে বলতে পারতেন খলিলুল্লাহ, আপনি ঈসারে বলতে পারতেন খলিলুল্লাহ, আপনি আদমরে বলতে পারতেন খলিলুল্লাহ, আপনি ইয়াকুবরে বলতে পারতেন খলিলুল্লাহ, আপনি ইব্রাহিমকে কেন আপনি খলিলুল্লাহ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে এক একজনকে এক সিফতি নাম দিয়েছেন। তখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন ফেরেশতার প্রশ্ন ছিল না, তখন নবী জানতেন আপনি ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ বলেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতা তুমি জানতে চাও রে ফেরেশতা আমার ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ বলেছে? বলে জানতে চাই। বলে তোমার উত্তর আমি দিতে চাই না, তুমি এই মুহূর্তে মানুষের রূপ ধরিয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলে রে তোমার আমি এমন জ্ঞান দেব, তুমি বুঝতে পারবে আমি ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। এবার খলিলুল্লাহর সামনে ফেরেশতা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম উট রাখালি করতেছেন। কি রাখালি করতেছেন? উট রাখালি। একজন ফেরেশতা এসে ইব্রাহিম খলিলুল্লাহ জানেন না নিজের ফেরেশতা। ইব্রাহিম খলিলুল্লাহ জানেন আমার গ্রামের সলিমুদ্দিন এসেছে অথবা আমার গ্রামের কলিমুদ্দিন এসেছে। ইব্রাহিম খলিলুল্লাহ নিকট ওই ফেরেশতা বলল, হে ইব্রাহিম খলিলুল্লাহ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ও ইব্রাহিম খলিলুল্লাহ কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ওই ব্যক্তিকে বললেন, বলে ভাই তুমি কেমন আছো? তখন ওই ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ভাইরে তুমি কি আমার আল্লাহ নাম লইলে, আমার আল্লাহর প্রশংসা করলে, আমার আল্লাহর প্রশংসা করলে রে আমার মনের মধ্যে এত শান্তি লাগে আমি বুঝাইতে পারবো না। তোমার দুনিয়ার কি দিয়ে আমি সান্ত্বনা দিব রে? ও ভাই আমার কাছে দুনিয়ার কোনো কিছু নাই, তুমি শুধু একবার বলছো আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর প্রশংসা করছো। নেও ভাই আমার উটের ফালতে এই আলহামদুলিল্লাহ বলার কারণে একটা তোমার হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আবার একটা উঠাইয়া ওই ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কয় ভাই আবার তুমি আলহামদুলিল্লাহ কইছো, আরেকটা উঠ নেও। এই ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলে আবার আরেকটা নেও। এইভাবে ওই ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ খালি উঠ দিতে দিতে ইব্রাহিম খলিলুল্লাহ উটের যত উট আছে ওই ব্যক্তির নামে বলে ভাই তুমি আমার আল্লাহর নাম লওয়ার কারণে তুমি সারা উটের পাল আমি তোমার নামে করে দিলাম। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম খলিলুল্লাহকে ওই ব্যক্তি জিজ্ঞাসা করে, ও ইব্রাহিম খলিলুল্লাহ আমি এখন আলহামদুলিল্লাহ বলবো, আমি এখন আলহামদুলিল্লাহ বলে তোমার রবের নাম লইল, তুমি আমারে কি দিবা? তোমার কাছে তো উট নাই, তোমার কাছে কোনো জিনিস নাই। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ব্যক্তি রে তুমি আমারে বড় বিপদে ফেলাইছো। ও ব্যক্তি তুমি জেনে নাও আমার আল্লাহর নাম লওয়ার কারণে তুমি শুধু বলছো আলহামদুলিল্লাহ, আমি তোমার উট দিয়েছি। ব্যক্তি রে আমি তোমার কথা দিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ কথা দিলাম, এখন যদি তুমি আলহামদুলিল্লাহ বলো রে তোমার উটের একজন রাখাল লাগবে, উটের রাখালের একজন মজুরি দেওয়া লাগবে। ও আমার ভাই তুমি যদি এই মুহূর্তে একবার বলো আলহামদুলিল্লাহ, কথা দিলাম রে ভাই তোমার উটের রাখালের বিনা মজুরিতে আমি রাখাল হিসাবে নিযুক্ত হয়ে যাবো। সুবহানাল্লাহ। চিন্তার কোনো প্রয়োজন নাই, বেতন ছাড়া আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার রাখাল হয়ে যাব। এখন বলেন তো ওই ব্যক্তি মানুষ না ফেরেশতা? ফেরেশতা নয়, মানুষের রূপ দিয়ে এসেছে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই কথা শুনলেন তখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন উঠে রাখাল সাব্যস্ত হলেন, বাইরে ইব্রাহিম খলিলুল্লাহ তোমার সাথে আমি পারছি না, আমি দুনিয়ার কোনো মানুষ নাই, আমি দুনিয়ার সলিমুদ্দিন নাই, আব্দুর রহমান নাই। ও ইব্রাহিম খলিলুল্লাহ আমি দুনিয়ার ফেরেশতা। ও ইব্রাহিম খলিলুল্লাহ নেও রে ভাই তুমি তোমার উটগুলো নিয়ে নাও, তুমি আমার উটের রাখাল লাগবে না, তুমি আমার উটের উটও লাগবে না, তোমার উট তুমি নিয়ে নাও। আমার প্রশ্ন আছে আল্লাহর কাছে
সুবহানাল্লাহ।